বর্তমানে এই রেশমি সুতার ব্যাঙ্গেলস গুলো অনেক ট্রেন্ডিং এ আছে, আর কি আমিও বানিয়ে ফেললাম। তো ফার্স্টে আমি 3টা চুড়ির বেস নিয়ে নিয়েছি, ठीक है। একটা ফ্ল্যাট মোটা চুড়ি আর 2টা চিকন চুড়ি নিয়ে নিয়েছি। এখানে জলপাই কালার এবং স্কাই ব্লু কালারের কম্বিনেশনে একটি চুড়ি। জলপাই কালারের সুতাটাকে ভালোভাবে অ্যাসেম্বল করে নিয়েছি। এখানে আমি সুতা অ্যাসেম্বল করার জন্য অ্যাক্রিলিক গ্লু ইউজ করেছি। অনেকেই মনে করে রেশমি সুতা দিয়ে কাজ করা হয়তো বা অনেক কঠিন, বাট ট্রাস্ট মি, এটা অনেক ইজি। কিন্তু আমার ফার্স্ট টাইম রেশমি সুতা দিয়ে কাজ ছিল। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুতাগুলো ভালোভাবে অ্যাসেম্বল করে নিয়েছি। তো সুতাটাকে বেসের সাথে লাগানোর জন্য এখানে আমি B6000 আঠাটা ব্যবহার করেছি। এখানে অনেককে দেখেছি ফেব্রিক গ্লুটা ইউজ করে। আমার কাছে পার্সোনালি মনে হয় ফেব্রিক গ্লু দিয়ে আটকানো একটু ঝামেলা। B6000 আঠাটা দিয়ে কয়েক সেকেন্ড চেপে ধরে রাখলে একটু সহজভাবে লেগে যায়। এইটা দিয়ে একটু সাবধানে কাজ করতে পারলেই পরবর্তীতে সাদা সাদা হওয়ার ভয়টা আর থাকে না। আঠার একটু বেশি প্রশংসা করে ফেলছি। আঠা কোম্পানি কিন্তু আমাকে কোনো ভুল দেয়নি, তোমরা আবার তাই বলো না। একটু মজা করলাম আর কি, তোমরা আবার কেউ সিরিয়াসলি নিও না। তো কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে গিয়েছি। সুতাটাকে ভালোভাবে বেসের সাথে লাগিয়ে নিতে হবে। চুড়ি বানানোর ক্ষেত্রে কিন্তু এই চুড়ির বেস তৈরি করে নেওয়াটাই মেন। চুড়ির বেসটা যদি সুন্দর হয় তাহলে এর উপরে যেমন ডিজাইনই করো না কেন, ডিজাইনটা অনেক ফুটে থাকে এবং চুড়িটা দেখতেও অসাধারণ লাগে। কিন্তু বেসটা যদি সুন্দর না হয়, পরবর্তীতে চুড়ির পরে যত গর্জিয়াস ভাবেই কাজ করা হয় না কেন, চুড়িটা দেখতে কিন্তু ভালো লাগে না। এজন্য বেসটা তৈরি করার সময় একটু সময় নিয়ে এবং ধৈর্য ধরে কাজটা করতে হবে। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ চুড়িতে সুতা পেঁচানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো চুড়ির বেসটা আমি কত সুন্দর পারফেক্ট ভাবে বানিয়ে ফেলেছি এবং কত সুন্দর নিখুঁত হয়েছে। একই প্রসেস ফলো করে কিন্তু আমি সেকেন্ড চুড়িটাও করে নিচ্ছি। সুতাটাকে কিন্তু একটু টাইট ভাবেই পেঁচাতে হবে। চুড়ির বেসের উপরে হালকা গ্লু ইউজ করলে কিন্তু চুড়িটা অনেক টেকসই এবং মজবুত হবে। তো এখানে আমার সবগুলো চুড়িতেই সুতা পেঁচানো কমপ্লিট। মাশাআল্লাহ, চুড়ির কালার কম্বিনেশনটা কিন্তু এখনই অনেক সুন্দর লাগছে। এখানে আমি সিলভার জরি সুতাটা ইউজ করেছি। জলপাই কালারের সাথে সিলভার কালারটাও কিন্তু অনেক ভালো মানিয়েছে। তো সুতাটাকে পেঁচিয়ে পেঁচিয়ে একটি ডিজাইন ক্রিয়েট করেছি। তো ডিজাইনটা কিন্তু আমার আবিষ্কার করা না, এটা আমি অনলাইনে দেখেছিলাম। চুড়ির ক্ষেত্রে কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। প্রথমত কাজের ফিনিশিং ভালো হতে হবে, অ্যান্ড সেকেন্ড কালার কম্বিনেশনের প্রতি ধারণা থাকতে হবে, তাহলে একটি সুন্দর চুড়ি আবিষ্কার করা সম্ভব। তো কথা বলতে বলতে জলপাই কালারের চুড়ি দুইটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো মাঝের চুড়িটা তৈরি করার জন্য এখানে আমি পার্ল চেন ইউজ করেছি। পার্ল চেনটা বসানোর জন্য এখানে আমি B6000 আঠাটা ব্যবহার করেছি। তো চুড়ির উপরে কাজ করার সময় এই আঠাটা খুব সাবধানে ইউজ করতে হবে, না হইলে পরবর্তীতে চুড়ির উপরে সাদা সাদা হয়ে থাকার সম্ভাবনা থাকে, যা দেখতে একদমই ভালো লাগে না। তোমরা এখানে B6000 এর জায়গায় ফেব্রিক গ্লুটাও ইউজ করতে পারো। পার চেনটা বসানোর পরেও কিন্তু চুড়িটা এমনিতে অনেক সুন্দর লাগছিল। তারপর চুড়িতে আমি 2 রকমের কুন্দন ইউজ করেছি। আমি এখানে আই শেপের কুন্দন আর স্কোয়ার শেপের যে কুন্দনটা আছে এই দুইটা ইউজ করেছি। চুড়িতে পার্ল চেন, স্টোন চেন, কুন্দন, তারপর